ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি। তো আমার রান্নাটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণে বুট নিয়ে নিয়েছি। বুটগুলো আমি খানিক সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আজকের ঘুগনিটা আমি খাসির মাংসের চর্বি দিয়ে করব। তো আমি এখানে কিছুটা পরিমাণে খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি। আর দেখুন, ঘুগনির জন্য এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো চলুন দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে খাসির মাংসের চর্বিটা দিয়ে দেব। খাসির মাংসের চর্বিটাকে আমরা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এবার এগুলো সব দিয়ে দেব। খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। বুটটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা বুটটা এবার মশলার মধ্যে দিয়ে নেব। ভালোভাবে বুটটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। বুটটা আমাদের আগে থেকে ভেজানো ছিল, আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো সবটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমাদের হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে নেব স্বাদ মতন মিষ্টি, দিয়ে নেব স্বাদ মতন নুন। সব কিছুকে আবারও ভালোভাবে নেড়ে নেব। আমাদের হয়ে গেছে ঘুগনি। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের ঘুগনি। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।